ব্যোমকেশের পারিশ্রমিক যে কত সেই বিষয়ে শরদিন্দুবাবু পরিষ্কার করে কিছু বলেননি। বিভিন্ন কাজে ব্যোমকেশ বিভিন্ন টাকা পেয়েছেন। যেমন পথের কাটা গল্পে ব্যোমকেশ সরকারের তরফ থেকে পুরস্কার হিসেবে পেল 2000 টাকা এবং আশুতোষ বাবুর কাছে পারিশ্রমিক হিসেবে পেলেন 1000 টাকা। 10 টাকা পেল সে প্রফুল্ল রায়ের কাছ থেকে দর্শনী হিসেবে। সীমন্তে হীরা গল্পে ব্যোমকেশ যে কত টাকা পেয়েছেন সেটি ক্লিয়ার করে না বলা হলেও টাকার অঙ্কটা যে প্রচুর সেটি কিন্তু হিন্ট দিয়ে রেখেছেন অজিত বাবু। এছাড়াও চিড়িয়াখানা গল্পে নিশানাথ বাবুর কাছ থেকে প্রথমে পারিশ্রমিক হিসেবে ব্যোমকেশ পেল 50 টাকা, পরে পেল 5000 টাকা। মণিমন্ডন গল্পে ব্যোমকেশ উপহার হিসেবে বা পারিশ্রমিক হিসেবে পেল একটি হীরের আংটি। তারাও খুঁজি খুঁজি নারী গল্পে ব্যোমকেশ পেয়েছিল 5000 টাকা পারিশ্রমিক হিসেবে। সুতরাং দেখাই যাচ্ছে ব্যোমকেশ বিভিন্ন কেসে বিভিন্ন টাকা পেয়েছে। তবে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে ব্যোমকেশের আমার যেটি মনে হয় সবচেয়ে দামি পারিশ্রমিক বা উপহার সেটি হলো দুর্গ রহস্য গল্পে। দুর্গ রহস্য গল্পে ব্যোমকেশ যে দুর্গটিতে ছিল সেই দুর্গটির একটি সম্পূর্ণ সোনার মডেল তৈরি করে ব্যোমকেশকে উপহার দেওয়া হয়েছিল, যে মডেলটির ওজন হচ্ছে 200। এরপরে একটু অঙ্ক করা যায়, তো 200 মানে হচ্ছে 1866 গ্রাম, অর্থাৎ 1866 গ্রাম। বর্তমানে 1 গ্রাম সোনার দাম 10,000 টাকা। তাহলে 1866 গ্রাম সোনার দাম কত? অঙ্কটা করুন, মজা পাবেন। ব্যোমকেশ কি তাহলে কোটিপতি? কি বলেন?